সালাম আলাইকুম গাইস। তো বোরিং লাগতেছে, কিছু তো একটা করি। দই বানাম। তো চলুন শুরু করা যাক। কি কি লাগে সেটা আমি রেডি করে আপনারা ওয়েট করেন। তো আমি উপকরণগুলা রেডি করি, ওয়েট করেন ওয়েট। তো আমি দই তৈরি করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি যাতে দ্রুত হয়। তো আমার পানি গরম হয়ে গেছে, এখন আমি পানিতে চুলায় বসিয়ে দিব আমার হিটারে। যেহেতু পানিগুলা গরম তাই আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিব। এগুলা মূলত পাউডার দুধ। তো আমার কাছে তরল দুধ নাই, তার জন্য আমি পাউডার দুধ ব্যবহার করতেছি। এটি দিয়ে মূলত ভালো সুন্দর দই হয়। তো আমি দিতেই থাকবো, দই দিতেই থাকবো। দই বানানোর জন্য প্রচুর পরিমাণে দুধ ব্যবহার করব। আই লাভ দুধ। তো আমি দুধ দিলাম, দুধ দিলাম, দুধ দিলাম, আরও দিব। তো আমার দুধগুলো বলক উঠে গেছে। আর আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি কেরামিন বানানোর জন্য। অর্থাৎ কেরামিন মানে তো বুঝেন, শিরা শিরা, ওই যে খান না শিরা। তো আমি শিরা বানানোর জন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। আর আমার দুধগুলো মোটামুটি ভালো বলক উঠে গিয়েছে। তো আমি বীজ দই হিসেবে আমি একটি আলমারার ইয়োগার্ট, ফ্রেশ ইয়োগার্ট নিয়েছি। জানি না এটা কতটুকু কার্যকরী হবে। হতে পারে এটি আমার দই খারাপ করবে, না হয় এটি দিয়েই হবে। তো দেখতে থাকুন সবাই। কেরামিনের রং করার জন্য, দইয়ের রং করার জন্য আমি একটু দুধ তুলে রাখছি, গরম দুধ। এটি মূলত আমি কেরামিনের উপর দিব, এর জন্য আমি একটু দুধ তুলে রাখছি। এটা দিয়েই মূলত দইয়ের কালারটি হবে। যার কারণে জানি না আমি পারবো কিনা। তো আমার কাজ যেহেতু ইউটিউবে দেখা আর গাটা রেডি করা, আপনারা আমারটা দেখেন। তো আমার কেরামিন বানানোর প্যানটি গরম হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব। অনেক পরিমাণে দিব, অনেক পরিমাণে। যে কারণ জানেন তো আমি মিঠা খাইতে খুব ভালোবাসি, এর জন্য আমি চিনি দিতেছি বেশি বেশি। আপনারা খাইলেই কি না খাইলে কি, আমার তো মনে করেন ভাল লাগে। সো আমি অনেক চিনি দিলাম, কই কাপ দিছি মনে নাই। তো কেরামিন তৈরি করার জন্য এরপর দিয়ে দিব আমি পর্যাপ্ত একটু অল্প পরিমাণের 1 কাপ চামচ পানি। যার ফলে আমার চিনিগুলা গলে যাবে এবং সুন্দর মতো একটি কেরামিন তৈরি হয়ে যাবে। এর জন্য আমি মূলত একটু পানি দিলাম। তো আমি একটু জায়গায় বেশি দিয়ে ফেলেছি, দেখতে বোঝা যাচ্ছে পানিটা একটু বেশি হয়ে গেছে। তো সমস্যা নাই, আমি তাপ দিয়ে পানিকে কমিয়ে ফেলবো, নো টেনশন। দেখতে থাকুন ভিডিও। তো ওদিকে আমার দুধ গরম আর এইদিকে আমার কেরামিন তৈরির প্রস্তুতি ভালোই চলতেছে। তো এখন কালারটি একটু হালকা হালকা লালচে রং ধারণ করা শুরু করে দিয়েছে, খুব শীঘ্রই লাল হয়ে যাবে। তখন আমি এটি দুধের উপর দিয়ে দিব। তো আমার শিরা কিন্তু লাল হয়ে গেছে। মানে আপনারা দেখুন যে পুরোপুরি রং কিসের মতো লাগছে, ওই যে আপনার মিঠাইয়ের মতো আছে না, যে ওইটার কি কয়, তেলনালি। তো এটার মতো কালার হয়ে আসছে, এটার কেরামিন কয়। তো এটা আমি দুধে দিলে মানে মূলত দইয়ের কালারটা যে একটা লালচে ভাব আসে না, সেটারই হবো। মানে পুরোপুরি দেখুন অনেক কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে। যে অস্থির একটা স্মেল আসতেছে, যে অনেক সুন্দর একটি সুঘ্রাণ। তো ভালো প্রায় লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব দুধ, ওই যে আমি যে রেখে দিয়েছিলাম যে একটু দুধ, ওই দুধটি দিয়ে দিব। দেখুন দেখুন দুধটির কালার কিন্তু পুরোপুরি একটি সুন্দর বাদামি বর্ণের রং ধারণ করেছে। তো এটি পরবর্তীতে মূলত আমি মানে আমার দইয়ের যে দুধ, ওহো, শুরুতেই কি একটা অবস্থা, নষ্ট হয়ে গেছে। এরকম লাগতেছে, মনে হইতেছে যেন দই হবেই না। যাই হোক, আমি আমি তো ভরসা ছাড়ার লোক না, আমি চালিয়ে যেতে থাকি। তো দেখি কি হয়, হলে হবে, না হলে নাই, তাতে আমার কি আসে যায়। এবার আমি দুধগুলা দিয়ে দিম কেরামিনের। ও অস্থির একটা কিন্তু জুসি একটা, এখন একটা অ্যাট্রাকটিভ কালার আইব। তখন এটিকে আমি লাড়াচাড়া দিব, দেখি কি হয়। ও মাথা নষ্ট কালার, অস্থির, ওয়াও জুস, কত সুন্দর কালার দেখছেন। ও মাথা নষ্ট, ওয়াও ওয়াও, দেখি তো আমি তো পুরা অবাক, আমি এটা পারি। দই হবে কিনা জানি না, হতে থাকুক, দেখি কি হয়। তো এবার আমি আবার পুনরায় চিনি দিব দুধের ভিতর, যাতে মূলত দইটি অনেক মিষ্টি হয় এবং ভালো লাগে, টেস্টি লাগে। ওয়াও জাস্ট হা হা, এটাই বাস্তব, এরকম লাগে। তো এগুলা আমার ট্রেনিং দিছে মূলত রিপন মিয়া ভিডিও, ওর ভিডিও আমি দেখি। তো
তো বেচারা তো ভালো ভিডিও বানায়, তো এই বেচারার ভিডিও দেখে আমার এইসব মাথায় আইডিয়া আসে। তো দেখি কি হয়, হতে থাকে। তো তবে দইয়ের কিন্তু কালারটা কিন্তু চলে আসছে। দইয়ের যে পরিপূর্ণ কালার থাকে সেটা সুন্দর একটি বর্ণ ধারণ করছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন আপনারা কত সুন্দর একটি কালার, ওয়াও ওয়াও ওয়াও। দইগুলো আর আকর্ষণীয় করে তোলার জন্য আমি কিছু কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিব, যাতে একটু সুঘ্রাণ এবং ভালো লাগে। তো আমি দিয়ে দিয়েছি। আমার কাছে কিশমিশ ছিল, যেহেতু বাদাম নাই, এর জন্য আমি বাদাম বুদাম দিতে পারি নাই। এগুলা দিয়ে কাজ চালাই দিলাম। দই বসানোর সময় প্রায় শেষ, তো এখন হয়ে গেছে। আমি নামিয়ে এখন আমার রুমে চলে যাব। তো অবস্থা শরীরের খারাপ, অনেক ঘেমে গেছি। তো এগুলা নাকি দই আমার হাসি পাইতাছে, জানি না কি হবো না না হবো। তো বানাইতে থাকি, দিই কি হয়। এখন আমি মূলত আমার ইয়োগার্ট ওইটা আছে না, ওইটা এখন দিয়ে দিব, দেখি কি হয় আর কি। তো ওর ভিতর থেকে আমি পানিটুকু একটু ফেলে দিলাম, তারপরে এটি ঢেলে দিব দইয়ের ভিতরে। এটি বীজ দই হিসেবে আমি ব্যবহার করতেছি আর কি, দেখা যাক কত দূর হয় আর কি, বোঝা যাক। এইবার দিয়ে দিব আমার ইয়োগার্ট দই, বীজ দই দিয়ে দিলাম। এটা তো আমার উচিত ছিল যে মানে একটু আওলায় জাওলাই করে দেওয়া উচিত ছিল, না হলে তো দেখা যাচ্ছে না। আহ আরে এটা কি করলাম, এটা তো হয়তো না, পুরা মনে হয় খারাপ। আরে 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 পুরা আমার দইয়ের অবস্থা। ডাল বানাইতেছিলাম, দই হয়ে গেল ডাল। হাই, মন মেজাজটা খারাপ হয়ে গেল, দূর। এটা কি হইলো? তো আমার রাগ উঠে গেছিল এই সময় আর কি। তো এর জন্য মানে এমনিতেই শারীরিকভাবে অনেক ঠান্ডা লাগছে শরীরে, এই দই বানাইতে গিয়া। তার উপরে আর কোনো কাম হইলো না, দেখা যাক কি হয় আর এর কি। জন্য তো একদিনের জন্য আমি ফ্রিজে দইগুলা ছেড়ে দিলাম, দেখা যাক কি হয়। দে হতে থাকুক। তো আমি পরের দিন দইগুলাকে বের করেছি। তো আমার দইয়ের কোনো কাজ হয় নাই, বা দই জমে নাই কোনো, মানে পুরা টাইম পাস কিছু না। যাই হোক, আমি একটু টেস্ট করে দেখি খেতে কিরকম। ওফ, মজা হয়েছে, আবার এমনি খাইতে ভালো লাগতেছে, মানে দইয়ের ফ্লেভারটা পাইতাছি। ওহ, তো দই তো হলো না, কি আর করার। তো আমি এই যে এই আইসক্রিমের সাজগুলো দিয়ে আমি আইসক্রিম তৈরি করব। তো দেখি কি হয়। আইসক্রিম তো ভালো লাগবে নাকি? তো দইয়ের অপশন নাই, তো আমি এগুলো ভরে ফেলেছি। তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো, দেখা যাক কি হয়। এগুলো ফ্রিজে রাখার জন্য প্রায় প্রস্তুত। তো আমি 5টি ভরেছি। তো পরদিন আমার আইসক্রিম প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখুন আইসক্রিম, ওয়াও। তো আমার যাই হোক, আইসক্রিমটা কিন্তু জোস হয়েছে। অস্থির, উস, সেই আইসক্রিমটা কিন্তু জোস লাগতেছে, মাশাল্লাহ। তো আর কিছু হোক বা না পারি, শেষমেশ দই বানাইতে গিয়ে আইসক্রিম বানাই ফেললাম। তো এটাই যে কোনো কিছুকেই ফেলে দেওয়া উচিত না, একটা থেকে একটা আরেকটা বানানো উচিত। অস্তিত্ব। সবাই ভালো থাকবেন, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।